অরিজিৎ দার ডিসিশনটা বোঝাও মুশকিল, উনি কি চায়, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি বা বলছি। আজ কিছু কথা তোমাদের সামনে আমি বলতে এলাম। দুদিন আগে অরিজিৎ দা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে যে প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি রিটায়ার নিচ্ছেন। সেটা শোনার পরে ইন্ডাস্ট্রিতে একটা বড় মন খারাপের কারণ। আমরা যারা অরিজিৎ দার ফ্যান বা তার গান শুনতে ভালোবাসে তাদের মনের অবস্থা সবাই জানি কি অবস্থা। তো আজকে সেটা নিয়ে কিছু কথা বলতে এলাম, যে কথাগুলো না বললে আমার মনটা ভালো লাগছে না, আর তোমাদের কাছে শেয়ার করাটা আমার প্রয়োজন মনে করছি। ইদানিং দেখছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর এরকম ভিডিও অরিজিৎ দাকে নিয়ে বানানো হচ্ছে। তো আমার সেরকম কোনো বানানো বা ভাইরাল হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। আমার যেটা অরিজিৎ দার প্রতি ভালোবাসা, আমি একটা ছোট্ট মানুষ হিসাবে দাদার প্রতি যে ভালোবাসা সেটা বলার জন্য এলাম। অরিজিৎ দা বলেছে যে আমি ইন্ডাস্ট্রিতে যে প্লেব্যাক যে প্ল্যাটফর্ম সেখান থেকে রিটার্ন নিচ্ছি। তিনি একবারও বলেনি যে আমি গান গাইবো না বা আমি গানের জগৎ থেকে বিদায় নিচ্ছি, সেটা একবারও বলেনি, সেটা আমাদের বুঝতে হবে। আর একটা কথা বলি, আপনারা ভাববেন না যে আমি মানে একজন বড় আমাদের দেশের মানে নায়কের সঙ্গে বা হিরোর সঙ্গে আমি তুলনা করছি। আমাদের যেমন সুভাষকে বোঝা শক্ত ছিল, মানে উনি কি ভাবতেন কি করবেন, তো সেরকম অরিজিৎ দার ডিসিশনটা বোঝাও মুশকিল, উনি কি চায়, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি বা বলছি। দেখো, অরিজিৎ দা অরিয়েন মিউজিক বলে একটা নিজের প্রোডাকশন আছে, হ্যাঁ, যেখানে কোয়েল দিও আছে আর দাদার সব প্রিয় মানুষরা আছে যারা একসঙ্গে মিউজিক নিয়ে কাজ করে। তো সেখান থেকে অনেকগুলো মিউজিক রিলিজ হয়, যেমন পাগলপন্থী বলে একটা ফিল্ম আছে, সেখানে প্রত্যেকটা গান দাদাদের তৈরি করা। তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করতে পারবেন ORIYANMUSIC, ঠিক আছে, মিউজিক। আমি ওপরে ওই লোগোটা দিয়ে দিব, তোমরা দেখতে পাবে। তো সেখানে গিয়ে দেখবে দাদার চিন্তা ভাবনাটা কি আছে। দাদা মানে সবাই যে পথে হাঁটে সেই পথে দাদা হাঁটার লোক না, দাদা একদমই আলাদা, অন্য টাইপের। তো দাদা শুধু নিজের দিকটা দেখে না, সে সমাজের প্রতিটা মানুষকে নিয়ে ভাবে। তা সেটা আমরা এক্সাম্পল দাদার লাইভ প্রোগ্রামে পেয়েছি, যে একজন গিটারিস্ট বলেছে যে আমি তোমার সঙ্গে বাজাবো, দাদা তাকে স্টেজে তুলে তাকে দিয়ে গিটার দিয়ে সম্মান দিয়েছে। তো দাদা সম্মান দিতে জানে, তো প্রকৃত মানুষ বা মনুষ্যত্ব দাদার মধ্যে আছে, এরকম অনেক কিছুই আমরা দেখেছি। তো দাদা চায়, আমার যেটা মনে হয় দাদা চায় যে যারা নতুন, যারা রাইজিং স্টার বা যারা গান নিয়ে চর্চা করছে কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তো সেই তুমি চ্যানেলটাতে গিয়ে তোমরা যদি দেখবা প্রচুর নতুন ছেলেদের মেয়েদের দিয়ে দাদা কাজ করাচ্ছে। দাদা কিন্তু নিজে চাইলে কিন্তু আরো গান গেয়ে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যায়, কিন্তু দাদা সবাইকে নিয়ে উপরে উঠতে চায়। আর সেখানে দেখবেন মানে গানের যে কোয়ালিটিগুলো আছে বা মিউজিকের যে ভ্যারাইটিগুলো একদমই আলাদা, অন্যরকম ফিউশনটা অনেক রকম ভাবে কাজ করছে, বিভিন্ন ভাষা নিয়ে কাজ করছে। একবার তোমরা গিয়ে চেক আউট করো। তো দুঃখর কোনো ব্যাপার নাই, দাদা সবসময় আমাদের সঙ্গে আছে, দাদার ভালো মানসিকতাটা নিয়ে আমাদের চলতে হবে। তো এইটা বলার জন্যই আজকে লাইভটা বা এই মানে কথাগুলো বলার জন্যই আজকে ভিডিওটা তৈরি করলাম। যারা আমরা কষ্ট পাচ্ছি, অরিজিৎ কষ্ট পাওয়ার কিছু নেই, দাদা সবসময় আছে, আমরা আরো অনেক ভালো জিনিস পেতে চলেছি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর আমাদের বাংলার যে অনুপম দা আরো যারা কাজ করছে দাদার সঙ্গে কাজ করতে, মানে অরিজিৎ দার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী, তাদের সঙ্গে কাজ করার জন্যই দাদা ওইখানে যদি ব্যস্ত থাকে তাহলে পরে এই জায়গাগুলো কাজ করতে পারবে না। সেদিন দাদা ওইখান থেকে রিটার্ন নিয়ে একটা অন্যভাবে আমাদের কাছে মিউজিকটা আসবে। আমরা দাদাকে প্রচুর ভালোবাসবো, সাপোর্ট করবো, এইভাবেই এগিয়ে যাও। জয় অরিজিৎ দা, ভালো থেকো। তোমার কাছে যদি ভিডিওটা যায়, আমার ছোট্ট ভালোবাসা তোমার জন্য, তোমার চরণে।